পবিত্র কোরআন শরীফ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করব, যদিও এর আগে আলোচনা করছি। যেহেতু কোরআনের থেকে সরাসরি আয়াত তুলে ধরি, অনেকে কোরআন জানে না, আর যারা জানে অর্থ জানে না, এরকমটি খুব কম লোকই কোরআন জানে। তাদের জন্য উপকার হবে, তাই না? চলুন শুরু করি। আল্লাহ বলেন যে, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি, অর্থাৎ আমাদের প্রতি মানে কি, কোরআনের প্রতি, কোরআন এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে, এবং মুসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। সূরা আল বাকারা আয়াত নম্বর 136। এই আয়াতগুলো সাধারণত আলেমরা আলোচনা করে না, করলে পারে তো মহাবিশ্বর, তাই না? তাহলে দেখা যাবে যে তারা কি বলে, এর উল্টোটা বলে যে না, সমস্ত নবীদের কিতাব সব ডিলিট হয়ে গেছে, সব বাদ হয়ে গেছে, আমাদেরটাই সেরা। নবীকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, তার নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে আর আমাদের সৃষ্টি করছে। আমরা যত আকাম কুকাম করবো, নো টেনশন, শুধুমাত্র হুজুরকে কিছু হাদিয়া দিয়ে হুজুরের হাতে তওবা পড়লেই সব মাপ। যত ভণ্ডামি সব আছে এখানে, তওবা করলে মাপ। এটা তো কোরআনে নাই। কোরআনে বলা, কোরআনে যেটা বলা আছে যে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতি তাকে দেব, আর যদি কেউ যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতি তাকে দেওয়া হবে। এটা কোরআনের কথা। এটা কিন্তু বিজ্ঞানসম্মত এবং যুক্তিসম্মত এবং সঠিক বিচারকের কথা। হ্যাঁ, কিন্তু পৃথিবীতে মানুষ দিছে আল্লাহ পাক 800 কোটি, আর ধর্ম শুধুমাত্র একটা জাতির জন্য দিল। এটা একটা বেআইনি কথা না? আল্লাহ কিরম করতে পারেন? আল্লাহর বিরুদ্ধে বদনাম করা হয়ে যায় না? আল্লাহ এরম করতে পারেন না। আল্লাহ যিনি, তিনি এরম কাজ করতে পারেন না, কখনোই পারেন না। তিনি সবার জন্যই ভাষা দিছেন। হয়তো আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা হয়তো আমি বুঝি না, এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? এই আয়াতটা আমি আবার বলি, তাই না? যেহেতু গুরুত্বপূর্ণ আয়াত। এখানে বলা হয়েছে যে তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি, অর্থাৎ কোরআন, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের ও তার বংশাবলীর প্রতি অবতীর্ণ হয়েছে, এবং মুসা, ঈসাকে তাদের নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে, মানে সমস্ত নবীদের যে কিতাব দিয়েছে সেটার প্রতি বিশ্বাস সমর্থন রাখতে বলছে। সূরা বাকারা আয়াত 136। কিন্তু হুজুর বলে না, সব বাদ। অর্থাৎ হুজুর কোরআন পড়েই যদি কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে, তাহলে আমাদের কিছু বলার নাই। যাও বাবা, যা খুশি করে খাও। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। এখানে বলা হয়েছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। প্রত্যেকের, অর্থাৎ প্রত্যেক জাতির আলাদা আলাদা দিক আছে, আলাদা আলাদা নিয়মকানুন আছে। তাহলে তো সমস্যা থাকে না? থাকে না। তারপরে আরও অনেক কথা আছে, যেমন মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 213। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতে পারতো না। কত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে, কিন্তু এই কথা বলে না, শুধু হাদিস দিয়েই সময় পার করে দেয়। দেখি তো বিভিন্ন ধরনের খালি কিচ্ছা আর কাহিনী আর গল্প এগুলো বানায়, নতুন নতুন করে বানায়। ফলে নিজেদের মধ্যেই ঝগড়া, নিজেদের মধ্যে, আলেমদের মধ্যে একবার শত শত দল। এক দল আরেক দলকে কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই একেবারে জাতিটাকে একেবারে ধ্বংস করে ফেলাইছে এরা। কঠিন বিপদের সম্মুখে পড়ে যাবে এই আলেমদের অধিকাংশ। আমার কিছু করার নাই, আমি কি করবো? আমার কিছু করার আছে? কিছু করার নাই। যাই হোক, যার যা খুশি করুক। এবার আসেন, আল্লাহ বলেন পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 4। এখন সৃষ্টিকর্তা যে কিতাব নাজিল করলেন, এই কিতাবের ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম করে এমন সাধ্য কাহার আছে পৃথিবীতে? কারও নাই। একটা বর্ণ এদিক ওদিক করার যোগ্যতা কারও নাই। করলে পারে সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, তাই না? অতএব সৃষ্টিকর্তার বিধানে কারো হাত দেওয়ার সুযোগ নাই। আপনি মিলাই দেখলে দেখবেন যে
1% মিলে যাবে বা 99% মিলে যাবে, হয়তো 2-1টা আয়াত এদিক ওদিক হইতে পারে, তা যদি হয় হতে পারে। এটা হচ্ছে আপনার মিস্টেক আছে না, প্রিন্টিংয়ের সমস্যা বা ভুল, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষের মধ্যে ভুল করতে পারে। তো আমরা সেটা কী করবো, কোরআন দিয়ে মিলাই দেখবো যে ঠিক আছে কিনা, যদি মিলাই তাহলে ঠিক আছে, কোরআন দিয়ে যদি মিলে দেখি তাহলে তো সমস্যা নাই নাকি, এভাবে তো সমস্যা নাই। কোরআন সে কথা বলতেছে, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক, যদি মিলে যায় তাহলে তো সমস্যা নাই, কিন্তু মিলাইতে রাজি না, মিলাইলে পারে কি ব্যবসা টেকে না, ধর্ম ব্যবসা টেকে না, এলে বিষয়। এই জন্য আমি মাঝে মাঝে যে কথা বলি যে এই ধর্ম হচ্ছে মানুষের মধ্যে মানুষের হিংসা বিদ্বেষ বিভেদ সৃষ্টি করে মাত্র, আর কিছু না। প্রকৃত ধর্ম কিন্তু আলাদা, যেটা সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, ভাতৃত্বের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, সেটাই হলো ধর্ম। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে, তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, তিনি অর্থাৎ আল্লাহ তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, কোরআনের কিছু মূল অংশ আছে, আর বাকিগুলো রূপক, কিচ্ছা কাহিনী। যেমন কোরআনে 25 জন নবীর কাহিনী আছে, এই কাহিনীর মধ্যে শিক্ষণীয় আছে, একটা কাহিনী শেষ হয়েছে আর বলছে এর মধ্যে শিক্ষণীয় রয়েছে জ্ঞানের জন্য, এর মধ্যেও শিক্ষণীয় রয়েছে জ্ঞানীদের জন্য, বোঝা গেছে? এটা কি আপনারা কোরআন পড়ে দেখেন, বাংলা না পড়ে শোনা কথায় কান দেবেন না প্লিজ। এটা কোথায় আছে যে কোরআনের কিছু মূল অংশ আছে আর বাকিগুলো রূপক, এটা হচ্ছে আপনার সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে। রূপক বলতে আরবিতে যেটা বোঝায় সেটা হচ্ছে সববে নুজুল এবং আমসালুল কোরআন। অনেকে আবার মনে করছে যে শালা বোধহয় কোনো আরবি জানে না, তা না, সেটা ভাবার কারণ নাই, আমি আরবি জানি, তবে অত সুন্দর করে আমি তেলাওয়াত করতে পারি তো। আর আরবি পড়ে বা কী লাভ, আরবি তো আপনি বুঝবেন না, তাই না? দেখা গেল যে শতকরা 1জন লোক 2জন লোক হয়তো আরবি বোঝে আর বাকি লোকে বোঝে না, অতএব বলে লাভ নাই, অনর্থক। বাংলাটাই বললাম আমার বাঙালি ভাইদের জন্য, তাই না? আরটা আবার বলবো, একজন মনে মনে ভাবতেছে আর আবার বলে ভালো হতো, বলি শোনেন। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো আছে রূপক। কোরআনের কিছু অংশ আছে মূল আর অধিকাংশই রূপক। রূপক মানে কি, কিচ্ছা কাহিনী, গল্প, উদাহরণ, উপমা, এরকম দেখি, যাকে আরবিতে বলা হয় সবব নজরুল এবং আমসাল। কোরআন এই কথা আলেমরা বলতে চায় না, বললে পারে নিজেই মাই খাওয়ার সম্ভাবনা বেশি। এই হুজুর আপনি কী করছেন, মাউথ ছাড়েন, আপনি দিশা পান না ওয়াজ করতে, দেখেন না প্রায়, এইগুলো কিন্তু প্রায় ঘটে। এই যে কারি ইব্রাহিম সাহেব, তারপরে আমির হামজা সাহেব, তারপরে লুৎফর রহমান সাহেব, তারপরে ওনার নাম কি, ওই যে যাক জাকির নায়েক সাহেব বলেন, সাহেবরা খালি ধরা খেয়ে যায়, বুঝছেন? যাক, মূল কথায় আসি, একটা আয়াত বলে শেষ করে দেবো। এটা হচ্ছে আপনার সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এখানে বলা হয়েছে, বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে, এবং যা অবতীর্ণ হয়েছিল, এই মোস্ট ইম্পর্ট্যান্ট যে শব্দটা, যেগুলো অবতীর্ণ হয়েছিল, কোথায় অবতীর্ণ হয়েছিল? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীগণের প্রতি তাদের রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাদের বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। সূরা আল ইমরান আয়াত নম্বর 84। এই কথা বললে পারে তো, তাই না, সর্বনাশ, সব কিতাবের প্রতি বিশ্বাস রাখতে বলছে, তাহলে তো আমাদের ব্যবসা বন্ধ, তাই না? তো বন্ধুরা, এটা সূরা আল ইমরান আয়াত নম্বর 84 দেখে নিন, আমি যদি ভুল বলি, আর ভুল হলে ক্ষমা সুন্দর দেখবেন। আল্লাহ হাফেজ।